দেশ স্বাধীনের ১৯ বছর আগেই পুরুলিয়ায় প্রকাশ্যে ভারতের জাতীয় পতাকা উত্তোলন হয়েছিল। স্বাধীনতার সূর্য উঠেছিল মানভূমির আকাশে। তখন ইংরেজ শাসন সারা ভারতবর্ষ জুড়ে। সমস্ত সরকারি দপ্তরে পথ করে উঠত ইউনিয়ন জ্যাক। পরদিন ভারতবর্ষে তখন ভারতের জাতীয় পতাকা উত্তোলন তো দূরের কথা, ভারত মাতার জয়ধ্বনি দেওয়াও ছিল অপরাধ। তবুও লড়াই থেমে থাকেনি। দেশ স্বাধীন হওয়ার ১৯ বছর আগেই পুরুলিয়ায় প্রকাশ্য দিবালোকে জাতীয় পতাকা উত্তোলন করতে সক্ষম হয়েছিল মানভূমের স্বাধীনতা সংগ্রামীরা। ভারতের স্বাধীনতার পূর্বে ইংরেজ সরকার সমস্ত সরকারি অফিসে ইউনিয়ন জ্যাক উত্তোলন করত, কিন্তু ১৯২৮ সালের ১ আগস্ট পুরুলিয়া পৌরসভার ইউনিয়ন জ্যাকের পরিবর্তে ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল, যা হয়েছিল পুরুলিয়াতে। কিন্তু সেই ইতিহাস আজও অজানা রয়েছে অনেকের। ১৯২৮ খ্রিস্টাব্দের ২৭শে জুলাই পুরুলিয়া পৌরসভার কমিশনারদের এক অধিবেশন অনুষ্ঠিত হয়। সেই অধিবেশনের সহসভাপতি শশধর গঙ্গোপাধ্যায় একটি প্রস্তাব উত্থাপন করেন যে সারা বছরের বিশেষ বিশেষ দিনগুলিতে পুরুলিয়া পৌরসভায় জাতীয় পতাকা উত্তোলন করা হবে এবং তা ৮ই আগস্ট থেকে শুরু হবে। কিন্তু এই প্রস্তাবে রাজি ছিল না অনেকেই, কারণ সময়টা ইংরেজ শাসনের। ভারতবর্ষ তখন স্বাধীন হয়নি। তাই স্বাধীনতার আগে জাতীয় পতাকা উত্তোলন হলে সকলকেই ইংরেজ সরকারের রসের মুখে পড়তে হবে। অবশেষে এই প্রস্তাব নিয়ে ভোটাভুটি হয় কমিশনারদের মধ্যে। পরাধীন ভারতে প্রকাশ্য দিবালোকে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করার প্রস্তাবটি কিন্তু মোটেই সহজ ছিল না। সরকার পক্ষের লোকজন তাতে সমর্থন করেনি, তাই এই প্রস্তাব ঘিরে বিরোধিতা শুরু হয়। অবশেষে ভোটাভুটি হয় কমিশনারদের মধ্যে। পুরুলিয়া পৌরসভা চত্বরে ভারতের জাতীয় পতাকা উত্তোলনের পক্ষে ভোট দেন পুরুলিয়া পৌরসভার ১১ জন কমিশনার এবং বিপক্ষে ভোট দিয়েছিল সরকারের ৪ জন প্রতিনিধি সহ স্থানীয় ৩ জন কমিশনার। বেশ কয়েকজন কমিশনার ভোটদান থেকে বিরত ছিলেন। ইংরেজ সরকারের লালচক্ষুকে ভয় না করে নিজেদের দেশীয় জাতীয় পতাকা উত্তোলনের পক্ষে মাথা উঁচু করে ভোট দিয়েছিল ১১ জন স্বাধীনতা সংগ্রামী। তারা হলেন রুদ্রপ্রসন্ন চট্টোপাধ্যায়, সুরেশচন্দ্র সরকার, সতীশচন্দ্র দে, শশধর গাঙ্গুলি, জিমুত বাহন সেন, বিভূতিভূষণ দাশগুপ্ত, রাধানাথ সরঙ্গী, বিজয়কৃষ্ণ সরকার, অর্ধেন্দু শেখর চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় অধিকারী এবং কৃষ্ণ দুলারী দীক্ষিত। পরাধীন ভারতবর্ষে ইংরেজ সরকারের বিপক্ষে ভোট দিয়ে এই ১১ জন কমিশনার রুখে দাঁড়িয়েছিলেন এবং পৌরসভা থেকে ইউনিয়ন জ্যাক নামিয়ে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করতে সক্ষম হয়েছিলেন। এটি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের একটি অন্যতম বড় অধ্যায়। ১৯২৮ সালের ২৭শে জুলাইয়ের সিদ্ধান্ত অনুযায়ী ১ আগস্ট বিকেল ৫:৩০টায় পুরুলিয়া পৌরসভায় প্রকাশ্য দিবালোকে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন করেন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী তথা মানভূমের মহান গান্ধীবাদী নেতা ঋষি নিবারণ চন্দ্র দাশগুপ্ত। এই গৌরবময় ইতিহাস অধিকাংশ লোকজনেরই অজানা, সেভাবে এই ইতিহাস নিয়ে চর্চা হয়নি। তবে পুরুলিয়া পৌরসভার বর্তমান পৌরপ্রধান নবেন্দু মাহালি বিষয়টি জানার পরেই এই গৌরবময় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসটিকে স্মরণে রাখার জন্য পুরুলিয়া পৌরসভার গান্ধী ভবনের ছাদে সারা বছরের জন্য জাতীয় পতাকা উত্তোলন করে রেখেছেন এবং ১ আগস্ট দিনটি বিগত কয়েক বছর ধরে শ্রদ্ধার সঙ্গে পালন করে আসছেন। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এটা অত্যন্ত গর্বের বিষয়, ঐতিহ্যের বিষয় যে পুরুলিয়া পৌরসভার বর্তমানে আমি পৌরপ্রধান। সেই পৌরসভাতে স্বাধীনতার আগেই ১৯২৮ সালের ১ আগস্ট জাতীয় পতাকা উত্তোলন হয়েছিল এবং সেই সময় ওখানের যে বোর্ড মিটিং হয়েছিল তাতে ভোটাভুটি হয়েছিল। ২৭শে জুলাই পৌরসভাতে যে মিটিং, সেখানে ১৯ জন সদস্যদের মধ্যে ১১ জন সদস্য জাতীয় পতাকা উত্তোলনের পক্ষে এবং
ওখানে প্রায় চারজন নির্বাচিত সদস্য এবং 3জন নির্বাচিত সদস্য এবং 4জন সরকারের মনোনীত সদস্য, 7জন মোট, তারা কিন্তু বিপক্ষে ভোট দেন। মানে এটাকে কেন্দ্র করে বোর্ড মিটিংয়ে তার রেজুলেশন কপি পৌরসভায় কিন্তু রয়েছে। তো এটা একটা দৃষ্টান্ত, মানে পুরুলিয়া পৌরসভা যে একটা 150 বছর আগামী বছর হতে আসছে, তার আগে এটা হেরিটেজ পৌরসভা এবং এটি স্বাধীনতার আগেই যে জাতীয় পতাকা উত্তোলন হয়েছিল এবং সেই পতাকা উত্তোলনকে কেন্দ্র করে যে সদস্যদের মধ্যে মেম্বারশিপ বোর্ড মিটিংয়ে আলোচনা, তাতে ভোটাভুটি, তাতে পক্ষে বিপক্ষে, তারপরেও জাতীয় পতাকা কিন্তু উত্তোলন হয়েছিল। এই দিনটাকে স্মরণ করতেই আমরা 1 আগস্ট পৌরসভা চত্বরে পতাকা উত্তোলনের মাধ্যমে আমরা এই দিনটাকে স্মরণ করব এবং মর্যাদার সাথে আমরা এই দিনটিকে পালন করব। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্দান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে। সারৈকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভগত টিবি, ফাইলেরিয়া, সুগার, টিউমার, বাত, ধাতু, এক্সিমা, দাঁতের রোগ, কানের রোগ, গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন। এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে, শুক্রবার বড়াবাজারে সারগোতে, রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে, মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে, বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7368034266 এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।